হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ডাব্লিউবি ডিফেন্স জব। বন্ধুরা দেখো, তোমরা যারা আর্মি হওয়ার সময় দেখছো শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, তাদের জন্য একটি নোটিফিকেশান আউট হয়েছে। তাই তোমরা যারা আর্মি হওয়ার সময় দেখছো তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করলাম। দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে ডিরেক্টর জেনারেল অফ ইলেকট্রনিক অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডাইরেক্ট রিকমেন্ড ইন গ্রুপ সি পোস্ট। দেখো, তোমাদের প্রথমে পোস্টাল অ্যাড্রেস দেওয়া হয়েছে, তারপরে কোন রাজ্যে ভ্যাকান্সিগুলো বের হয়েছে, তারপরে কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, টোটাল ভ্যাকান্সি কত, ইউআর এসটি এসসিদের ভ্যাকান্সি কত, সব কিছু জানাবো। দেখো মেরঠ উত্তরপ্রদেশে দেখো ইলেকট্রনিকের ভ্যাকান্সি আছে। দেখো ইউআরদের জন্য শুধুমাত্র একটি ভ্যাকান্সি। আগ্রা উত্তরপ্রদেশে দেখো টেলিকম মেকানিক ইউআরদের জন্য শুধুমাত্র একটি ভ্যাকান্সি। মধ্যপ্রদেশ দেখো আর্মানেন্ট মেকানিক, দেখো একটা ভ্যাকান্সি ইউআরদের জন্য। দেখো জাবালপুর মধ্যপ্রদেশ আর্মানেন্ট মেকানিক, দেখো একটা ভ্যাকান্সি ইউআরদের জন্য। তারপর দেখো বিবি ক্যান্ট শ্রীনগর জম্মু কাশ্মীর কুকে একটা ভ্যাকান্সি ওবিসিদের জন্য। তারপর দেখো টিন অ্যান্ড কপার একটা ভ্যাকান্সি ইউআরদের জন্য। পশ্চিমবঙ্গে দেখো কাঙ্কিরা ওয়েস্ট বেঙ্গলে দেখো কমান্ডেন্ট 507 আর্মি বেস ওয়ার্কশপ ইএমইপিও ইএসডি, দেখো মেশিনারি কাঙ্কিরা ডিস্ট্রিক্ট 24 পরগনা নর্থ। এটা হচ্ছে তোমাদের পোস্টাল অ্যাড্রেস। এখানে তোমাকে ফর্মটা অ্যাপ্লাই করে অফলাইনে এখানে পাঠাতে হবে। এখানে তোমাদের ফায়ারম্যানে দুটি ভ্যাকেন্সি আছে, দুটি কিন্তু ইউআরদের জন্য। তারপর হচ্ছে ইলেকট্রনিক আছে তোমাদের শুধুমাত্র একটি, ওইটাও শুধু ইউআরদের জন্য। এখানে ট্রেডম্যান এখানে মেটদের আছে তোমাদের 13টা ভ্যাকান্সি, ইউআরদের জন্য 8টি, ইডাব্লিউএসের জন্য একটি, এসসির জন্য একটি এবং ওবিসির জন্য 3টি। দেখো এলাহাবাদ উত্তরপ্রদেশে দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক 3টে ভ্যাকান্সি, ইউআরদের জন্য 2টো, ইডাব্লিউএসের জন্য একটি। তারপর দেখো স্টোর কিপার আছে, তারপর ফায়ারম্যান বারবার। তোমাদের এখানে সুবিধা হবে, সেখানে তোমরা ফর্ম অ্যাপ্লাই করতে পারো। তবে আমি বললো তোমরা যদি পশ্চিমবঙ্গের বাইরে কোথাও অ্যাপ্লাই করতে চাও তাহলে পুনে মহারাষ্ট্রে করো, কেন ওখানে দেখো অনেকগুলি ভ্যাকান্সি আছে। দেখো ভেহিক্যাল মেকানিকের আছে 81টা, তারপর দেখো ট্রেডম্যান মেট, ওখানে দেখো 116টি মতো ভ্যাকান্সি আছে। ওখানে কিন্তু অনেকগুলি ভ্যাকান্সি আছে। তো দেখো ব্যাঙ্গালোর কর্ণাটকা ল ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, ড্রাগম্যান, স্টোর কিপার, ফায়ারম্যান, ইলেকট্রনিক, ফিটার, ওয়েল্ডার, টিন অ্যান্ড কপার। তো দেখো আহমদনগর মহারাষ্ট্র ল ডিভিশন ক্লার্ক, কুক, ওয়াশারম্যান, ফায়ারম্যান, বারবার, মাল্টিটাস্কিং স্টাফ, ভেহিক্যাল মেকানিক। তোমাদের কাস্ট অনুযায়ী কয়টা কি ভ্যাকেন্সি আছে দেখে নিও। তারপর দেখো নিচের দিকে বলা আছে, দেখো বলা আছে ফর ব্যালেন্স ইউনিট দ্য পোস্টাল অ্যাড্রেস গিভেন অ্যাট কলাম এ অফ প্যারাগ্রাফ 1 উইল বি দ্য এক্সাম সেন্টার। দেখছো কলম এ হচ্ছে তোমাদের পোস্টাল অ্যাড্রেস এবং কলম বি এটা হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার। দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগবে তোমরা এখানে ভালো করে দেখে নেওয়া। তোমরা যেন পোস্টে অ্যাপ্লাই করতে চাও সেটার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগছে সেটা এখানে তোমরা দেখে নিও ভালো করে। তারপর দেখো তোমরা যারা ফায়ারম্যান আবেদন করবে সিম্পল মাধ্যমিক পাস থাকলে হবে, আইটিআই কোন লাগছে না কোনো, এবং ফায়ারের নলেজ থাকতে হবে এবং মেনটেন্স। তারপর দেখো তোমরা যারা কুকিং আবেদন করবে মাধ্যমিক পাস এবং কুকিংয়ের নলেজ থাকতে হবে। তারপর দেখো তোমরা যারা ট্রেডম্যান মেটে আবেদন করবে তারা সিম্পল মাধ্যমিক পাস থাকলেই হবে। বারবার এবং ওয়াশারম্যান এবং মাধ্যমিক পাস সাথে তোমাদের ট্রেডের কিন্তু জ্ঞান থাকতে হবে। তারপর দেখো এজ লিমিট দেখো 18 থেকে 25, এবং যারা ইঞ্জিনিয়ার এবং ফায়ার ড্রাইভার আবেদন করবে তাদের 18 থেকে 30। তোমার যারা এসসি এসটি আছে তারা 5 বছরের এবং ওবিসিরা 3 বছর ছাড় পেয়ে যাবে। দেখো যারা ফায়ারম্যান এবং ফায়ার ইঞ্জিনিয়ার ড্রাইভার পোস্টে আবেদন করবে তাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কী আছে দেখো। দেখো হাইট লাগছে 165 সেন্টিমিটার এবং 2.5 সেন্টিমিটার, যারা এসটি আছে তারা ছাড় পাবে। এবং চেস্ট দেখো না ফুলিয়ে 81.5 সেন্টিমিটার এবং ফুলিয়ে 85 সেন্টিমিটার, এবং ওয়েট দেখো 50 কেজি। তো ফিটনেস টেস্ট কী বলে দেখো, তোমাদের 63 কিলো বালির বস্তা নিয়ে 183 মিটার ছুটতে হবে 96 সেকেন্ডে, এবং 2.7 মিটার তোমাদেরকে লং জাম্প করতে হবে, এবং 3 মিটার তোমাদেরকে হাতের সাহায্যে দড়িতে উঠতে হবে। তো দেখো হাউ টু অ্যাপ্লাই, তোমরা ফর্মটা আবেদন করবে কীভাবে দেখো। দেখো তোমরা অফলাইনে আবেদন করতে হবে। এটা আবেদন করার জন্য তোমাকে 2টো ইনভলভ খাম কিনতে হবে, তার উপরে 5টা তুমি স্ট্যাম্প পেপার চিটিয়ে অর্ডিনারি পোস্ট করতে হবে। স্পিড পোস্ট করলে কিন্তু তোমাদের ফর্মটা বাতিল হয়ে যেতে পারে। তারপর দেখো খামটির উপরে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ লিখে তুমি যেন পোস্টেতে আবেদন করবে সেটা লিখবে, এবং তুমি যেন ইউনিটের আন্ডারে আবেদন করবে সেইটার পোস্টাল অ্যাড্রেসটা লিখবে। তোমরা কিন্তু একটা পোস্টের জন্য একটা ফর্মে অ্যাপ্লাই করতে পারবে এবং একটা লোকেশনেই তুমি কিন্তু পাঠাতে পারবে। তুমি যদি দুটো ফর্ম অ্যাপ্লাই করো এবং 2 জায়গায় সেন্ড করো তোমার ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো তোমার সিলেকশন প্রসেস কীভাবে হবে দেখো, তোমার মাধ্যমিকে পার্সেন্টেজের নাম্বার দেখে কিন্তু হবে। তোমার পার্সেন্টেজ যদি নাম্বার বেশি থাকে তোমার কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু হবে, নাহলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড আসবে না। তারপর দেখো তোমার নামটা যদি শর্ট লিস্ট হয়
তারপর কিন্তু তোমাদের এক্সাম হবে, এক্সামটা হবে 150 নম্বরের। দেখো ফায়ারম্যান এবং ড্রাইভারদের জন্য দেখো জিকে থাকে 25 নম্বর, ম্যাথ থাকে 25 নম্বর, রিজনিং থাকে 25 নম্বর, ইংলিশ থাকে 25 নম্বর এবং টেটে থাকে 50 নম্বর। লোয়ার ডিভিশন ক্লার্ক এবং স্ট্যানোগ্রাফার দেখো জিকে 25 নম্বর এবং রিজনিং 25 নম্বর এবং ইংলিশে 50 থাকবে এবং ম্যাথে 50 থাকবে। তারপর দেখো কুক, বারবার, ওয়াশারম্যান দেখো 50 নম্বর থাকবে রিজনিংয়ে, 50 নম্বর থাকবে জিকে, ইংলিশে 25 এবং ম্যাথে 25। তো তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করবে। তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে গেলে তোমাদের কিন্তু নোটিফিকেশানটা ডাউনলোড করতে হবে এবং সবার নিচে যেটা থেকে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম, ওটাকে তোমাদেরকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে বার করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমরা প্রথম পেজে চলে এলাম। দেখো এখানে 3টি পেজ আছে, 3টি পেজ বার করে নিয়ে ভালো করে ফিল আপ করে দেখো তোমরা যে পোস্টাল অ্যাড্রেসে পাঠাবে সেটা লিখে ভালো করে সেন্ড করে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড। এটাই কিন্তু তোমরা যদি শর্টলিস্ট হও তোমাদের বাড়িতে কিন্তু অ্যাডমিট কার্ডটাই আসবে। তো ফোর্সের নতুন ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব